মাত্র ১ ঘণ্টায় বাংলাদেশ দখল করে নেবে ভারতের নাগা সাধুরা। উদ্ভট হুমকি নিয়ে এবার দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড়। নতুন বছরের প্রথম দিনই ভারতের গঙ্গাসাগর মেলায় হিন্দু ধর্মের নাগা সাধুরা বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। বুধবার এই মন্তব্য করে দেশ জুড়ে তুমুল হইচই ফেলে দিয়েছেন তারা। কিন্তু আসলে কোন প্রেক্ষিতে এমন উদ্ভট মন্তব্য করেছেন তারা? এছাড়া বিষয়টি নিয়ে কি মন্তব্য করেছেন ভারত ও বাংলাদেশের কূটনীতিক ব্যক্তিবর্গ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। নাগা সাধুরা বলেন, মাত্র ১ ঘণ্টা সময় পেলেই বাংলাদেশ দখল করে নেব। বিএনপি নেতা রুহুল কবির রিজভির বাংলা, বিহার, উড়িষ্যা দখল মন্তব্য ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তারা এই হুমকি দেন। গঙ্গাসাগর মেলায় এক নাগা সাধু অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, কিন্তু মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এখানে যদি হিন্দুরা তলোয়ার হাতে দাঁড়িয়ে যায় তাহলে সব মুসলমান পালিয়ে যাবে। এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষত বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এ ধরনের মন্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্ব জ্ঞানহীন বলে অভিহিত করেছে বিশ্লেষকরা। ভারত ও বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে নাগা সাধুদের বক্তব্য নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ বহুদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। তবে নাগা সাধুদের এই ধরনের মন্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এ ধরনের হুমকি কেবল সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াবে এবং দুই দেশের জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এদিকে গঙ্গার পানি বন্টন চুক্তির আলোকে প্রতি বছরের মতো বছরও ভারত ও বাংলাদেশের যৌথ পানি পর্যবেক্ষণ শুরু হয়েছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই আজ বুধবার সকালে পদ্মা নদীর উজানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি পর্যবেক্ষণ শুরু করেছে দুই সদস্যের উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল। একই সময়ে ভারতের ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানির যৌথ পানি পর্যবেক্ষণ শুরু করেছে বাংলাদেশ ও ভারতীয় প্রতিনিধি দল। পাবনা আঞ্চলিক হাইড্রোলজি বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বুধবার সকাল ৯টায় ভারতীয় কেন্দ্রীয় পানি কমিশনের নির্বাহী প্রকৌশলী মুত্তাত লিও ফ্র্যাঙ্কলিন এবং কমিশনের সহকারী পরিচালক রিতেশ কুমার পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের ৩৫০০ ফিট উজানে পদ্মার পানি পরিমাপ শুরু করেছেন। একই সময় হাইড্রোলজি বিভাগে পাবনার আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধি দল নিয়ে ভারতের উজানে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানির যৌথ পর্যবেক্ষণ শুরু করেছে। চলমান পরিস্থিতিতে এবছর ভারতীয় দলের পদ্মায় পানি পর্যবেক্ষণের কাজ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই শুরু হয়েছে। ১৯৯৬ সালের ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি বন্টন চুক্তির আলোকেই প্রতি বছর ১ জানুয়ারি থেকে মে মাসের ৩১ তারিখ পর্যন্ত ফারাক্কা পয়েন্ট গঙ্গার পানি ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি প্রবাহ পর্যবেক্ষণ করে ভারত ও বাংলাদেশের প্রতিনিধি দল। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।